আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। দেশের একটা বড় পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের জীবনেও একটা পরিবর্তন হয়েছে। যদিও আমাদের এই পরিবর্তন হয়েছে দেশ পরিবর্তন হওয়ার বেশ কয়েকদিন আগে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা বাসা পরিবর্তন করছি। পুরনোকে ছেড়ে নতুনের দিকে অগ্রসর হচ্ছি। তো তারই সরঞ্জামাদি সব গুছিয়ে রেখেছি। আর যদিও অনেক খারাপ লেগেছে পুরনো বাসাটাকে ছেড়ে আসতে। তবে এটাই মনে হয় পরিবর্তন হয়তো ভালোর জন্যই হয়। আল্লাহ হয়তো বান্দার মঙ্গলের জন্যই জীবনে পরিবর্তন আনেন। তো সেটা মাথায় রেখে আরকি কোনো কিছু মনে করছি না, বেশি কষ্ট নিতে চাচ্ছি না। তো নতুন বাসায় তো অলরেডি চলে এসেছি, দেখতে পাচ্ছেন খুবই এলোমেলো অবস্থায়। টানা ২-৩ দিন কাজ করেছি, খাওয়া ঘুম বাদ দিয়ে। পরবর্তীতে শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল। তো বাসা যেদিন পরিবর্তন করেছি সেদিন ছিল ২৬শে জুলাই আমার সানের জন্মদিন। তো যেহেতু ওইদিন বাসা পরিবর্তন করার অনেক ঝামেলা ছিল, সবকিছু এলোমেলো অবস্থায় ছিল। ওদিন তো ছেলের জন্য আসলে কিছুই করতে পারিনি। মনটা খারাপ লাগছিল। ও বারবার বলছিল ওর জন্মদিনে কিছু করছি না। তো পরের দিন দেখি আমার চাচি শাশুড়ি আবার ওর জন্য কেক এনেছেন। এটা উনি প্রতি বছরই করেন। কারো মনে থাক বা না থাক উনি কিন্তু কেক আনতে ভুলেন না। তো যেহেতু বাসা চেঞ্জ করেছি ওদিন তো আনতে পারেননি, এজন্য পরের দিন আরকি নিয়ে এসেছিলেন। তো সবাই মিলে এখন একসাথে বসে কেক কাটছিলাম সানের জন্য। আর পাশে বসে আছে সানের চাচ্চু, মানে আমার চাচি শাশুড়ির ছেলে। তো এই যে পরিবারের সবাই একসাথে বসে কিছুটা সময় কাটিয়েছি এই পরিবর্তনের মাঝে। এটাই ছিল আমাদের জন্য অনেক বেশি আনন্দের একটা ব্যাপার। তো একে একে সবাই দেখেন সানকে কেক খাইয়ে দিচ্ছে। আর ও কিন্তু অনেক বেশি খুশি ছিল। তার সাথে সাথে আমরা অনেক বেশি খুশি ছিলাম যে দিনের দিন কিছু করতে না পারলেও অন্তত পরের দিন ওর জন্মদিনটা একটু স্মরণ করাতে পেরেছি ওর কাছে। এটা অনেক বড় একটা ব্যাপার। তো সবাই মিলে আমরা অনেক আনন্দ করেছিলাম একসাথে বসে। আজকের যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা ছিল জুলাই মাসের শেষের দিকের ভিডিও, মানে ২৭শে জুলাইয়ের ভিডিও। তো দেশের এত অস্থিরতার মধ্যে আসলে আমি কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চাইনি। কারণ সবার মনে একটা অস্থিরতা বিরাজ করছিল। কি হবে কি হবে এটা নিয়ে সবাই ব্যতিব্যস্ত ছিল। তো সবকিছু যখন একটা স্বাভাবিক সিচুয়েশনে এসেছে তখন মনে হচ্ছে আস্তে আস্তে সবকিছু শেয়ার করি। তো তারই আরকি পরিক্রমে একটা একটা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর অবশ্যই ভালো লাগা মন্দ লাগাগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, বাসা তো মোটামুটি ২ দিন টানা পরিশ্রম করে গুছিয়েছি। আর বাদবাকি টুকটাক যেসব কাজকর্মগুলো ছিল ওগুলো আরকি গুছিয়ে নিচ্ছি। তো বইগুলো কোথায় রাখবো এটা নিয়ে খুব ভাবনার মধ্যে পড়ে গিয়েছিলাম। কারণ ও বাসাতে আমার বই রাখার জন্য খুব সুইটেবল একটা জায়গা ছিল। মানে যেটার কারণে আমার ঘরের মধ্যে এক্সট্রা কোনো জায়গা নষ্ট হতো না। আর আমার যেহেতু কোনো বুকশেলফ নেই, এজন্য আরকি বইগুলো ওভাবে তো সাজিয়ে গুছিয়ে রাখতে পারছি না। তবে একটা র‍্যাক নিয়ে এসেছি। এখন আপাতত এর মধ্যে সাজিয়ে রাখছি। পরবর্তীতে একটা বুকশেলফ কিনে নিব। আর বইগুলো মনের মতো করে সাজিয়ে রাখবো। তো বিকেলবেলা আবার ছাদে এসেছিলাম, কাপড় মেলে দিয়ে গিয়েছিলাম। সেগুলো তুলতে অনেক মেঘ হয়েছে আরকি আকাশে। তো বারবার এদিকে ওদিকে ঘোরাঘুরি করছি আর পুরনো বাসার স্মৃতির কথা মনে পড়ছিল। কি আর হবে, ওগুলা তো ভেবে এখন লাভ নেই। তো আমরা আবার একটু বাইরে বের হয়েছিলাম, নতুন বাসায় উঠেছি। অনেক রকমের জিনিসপত্র এখন মনে হচ্ছে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, এটা লাগবে ওটা লাগবে। তো কেনাকাটাও টুকটাক করে নিচ্ছি আরকি। তো কেনাকাটা করতে করতে আপনাদের মাঝ থেকেও আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।